আরজি করে গণ ইস্তফা। এবার সিনিয়র চিকিৎসকরা তারা গণ ইস্তফা দিলেন আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েই। অন্তত 40 জন সিনিয়র চিকিৎসক তারা গণ ইস্তফা দিয়েছেন। এটা প্রতীকী প্রতিবাদ। গণ ইস্তফা দেওয়া হয়েছে আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে, কিন্তু সরকার তা গ্রহণ করবে কিনা তা সরকারের বিষয়। প্রতিক্রিয়া সিনিয়র চিকিৎসকদের। ইস্তফা গ্রহণ না হওয়া পর্যন্ত হাসপাতালের সমস্ত পরিষেবা যেমন চলছিল তেমনই চলবে, চালিয়ে যাবেন তারা, এমনটাও জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আরজি কর হাসপাতাল থেকে সরাসরি। অর্কদীপ্ত, গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন সিনিয়র চিকিৎসকরা, একসঙ্গে অনেক সিনিয়র চিকিৎসক, এবং তারপর কি বললেন তারা, কি জানালেন? শুভদীপ, প্রায় 50 জন সিনিয়র ডাক্তার আরজি করে মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রায় 50 জন সিনিয়র ডাক্তার তারা একসঙ্গে গণ ইস্তফা দিয়েছেন আজকে। এবং তারা গণ ইস্তফা দেওয়ার পর তারা পরিষ্কার বলে দিয়েছেন যে আপাতত তারা হসপিটালে অবশ্যই আসবেন, কারণ এত সংখ্যক রোগী আরজি করে থাকে, তাদেরকে এইভাবে তারা ফেলে যেতে পারেন না। এবং একই সঙ্গে তাদের যে রেজিগনেশন সেটা সাবজেক্ট টু অ্যাকসেপ্টেন্স, সরকারের তরফ থেকে এটা অ্যাকসেপ্ট করা হবে, এবং তাদের একটা নোটিশ পিরিয়ডেরও কথা কিন্তু তারা বলেছেন। কিন্তু একই সঙ্গে তারা এটাও জানিয়েছেন তারা আরজি জানাবেন অন্যান্য মেডিকেল কলেজের যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তাদেরকে একই পথে হাঁটার জন্য, যাতে জুনিয়র ডাক্তাররা যারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছেন, এই মুহূর্তে অনশনে রয়েছেন, তারা যেন একটু বাড়তি উৎসাহ পান। তাদের পাশে থাকার জন্যই তাদের এই সিদ্ধান্ত। এবং একই সঙ্গে তারা চাইছেন সরকার যেন অতি দ্রুত এরকম কোনো এই বিষয়টা হস্তক্ষেপ করে এবং সমাধান সূত্র বার করার চেষ্টা করে। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন। আমি একটু ডক্টর রিয়াকে ডাকবো। রিয়া, একটু এদিকে যদি আসা যায়। সিনিয়র ডাক্তাররা এখানে অনশন, আপনাদের অনশনের পাশে থাকার জন্য মাস রেজিগনেশনের পথে হাঁটলেন। কিভাবে দেখছেন আপনারা আপনাদের যে আন্দোলন এতদিন ধরে, প্রায় 2 মাস হয়ে গেছে, বাড়তি মনোবল? দেখুন, সিনিয়র ডাক্তাররা আমাদের সবসময় প্রথম দিন থেকেই আমাদের সাথে ছিল, কিন্তু আজকে সিনিয়র ডাক্তাররা এটা খুবই নেসেসারি ছিল, কারণ আমাদের যে বন্ধুরা, আমাদের কলিগরা ওখানে বসে আছে 72 আওয়ার্স হতে চলছে, তারা জল ছাড়া আর কিছু মুখে তোলেনি। সেই জিনিসটা, সেই ব্যথাটা আমাদের সিনিয়র ডাক্তাররাও বুঝতে পারছে। ওরা আমাদের পাশে আছে এবং পাশে থাকবেন, এবং ওরাও চায় যে এই যে ডিমান্ডসগুলো, আমাদের তো যুক্তিযুক্ত ডিমান্ড আছে যেগুলো ফুলফিল করাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাহলে কেন এই ডিমান্ডসগুলো ফুলফিল হবে না, কেন এই ডিমান্ডসগুলো পূর্ণ হবে না, এটা জিজ্ঞেস করছেন ডক্টর রিয়া। এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর কিঞ্জল নন্দ। কিঞ্জলের বক্তব্য শুনবো, তার আগে একবার ধর্মতলার দিকে নজর রাখি। সেখানে যে অনশন মঞ্চ, সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, অনশন মঞ্চে যারা রয়েছেন, যারা অনশনে সামিল এবং তাদের পাশে অন্যান্যরা যারা রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, আজ সিনিয়র চিকিৎসকদের এই গণ ইস্তফার খবর পাওয়ার পর তারা কি বলছেন? একেবারে দেখো, আগে আমি তোমাকে অনশন মঞ্চের যে ছবিটা, সেই ছবিটা আগে একটুখানি তোমাকে দেখাই। দেখতে পাচ্ছ যে অনশনকারী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন, তারা প্রত্যেকে এখানে রয়েছেন, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো সেক্ষেত্রে মাপা হচ্ছে। প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের প্যারামিটারগুলো মাপা হচ্ছে, মেপে সামনে লেখা হচ্ছে, এবং সেক্ষেত্রে পালস, বিপি, সিবিজি সমস্ত কিছু মেপে সেক্ষেত্রে বোর্ডে নির্দিষ্টভাবে তুলে ধরা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু তাদের সমর্থনে বেশ কিছু সিনিয়র ডাক্তার রয়েছেন, কিছু সাধারণ মানুষ তারা রয়েছেন, এবং এখানে ক্রমাগত কিন্তু কার্যত এখানে স্লোগানিং চলছে। আমি এখানে জুনিয়র ডাক্তারদের কাছে জানতে চাইবো যে আজকে দেখা গেল যে আরজি করের বেশ কিছু সিনিয়র ডাক্তার তারা আজকে একটা মাস রেজিগনেশন জমা দিয়েছেন, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা ভীষণই একটা কমেন্ডেবল জিনিস, এবং আমার মনে হয় আমাদের হাঙ্গার স্ট্রাইক, তারপরে সিনিয়রদের মাস রেজিগনেশন, এর পরেও যদি আমাদের মানে সরকারের থেকে এরপরেও যদি সরকারের টনক না নড়ে, তাহলে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। আমরা সিনিয়রদেরকে থেকে মানে আমাদের সিনিয়র জুনিয়র আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে করেছি, এবং সিনিয়রদেরকে আমরা সবসময় পাশে পেয়েছি। তো এবার যখন তারা মাস রেজিগনেশন দিয়ে দেখিয়ে দিল যে এই চরম মানে ঘৃণ্য ঘটনাতে তারাও কতটা লজ্জিত, এবার আমার মনে হয় রাজ্য সরকারের একটু ঘুম ভাঙা দরকার। একটা জিনিস বলুন যে গতকালও এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নবান্নে একটা বৈঠক হয়েছে। আমাদের সঙ্গে থাকো একবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ, ডক্টর কিঞ্জল নন্দ, তার বক্তব্য শুনবো। সেগুলো সবটাই মানে ডাক্তার এবং রুগীর পরিষেবার স্বার্থে, এবং রুগীদের সুরক্ষা, এবং রুগীরা যাতে হসপিটালে এসে বিভ্রান্তির শিকার না হয়। কারণ আপনারা জানেন, প্রত্যেকটি রুগী যারা প্রান্তিক জায়গা থেকে আসে বা যাদের সত্যিকারের দরকার, তারা অনেক সময় বেড পায় না, বা এমন একটা জায়গায় যায় মরণাপন্ন অবস্থায়, সেখান থেকে তাদের অন্য জায়গায় রেফার করা হয়, সেখানে গিয়ে দেখে বেড নেই, আবার একটা জায়গায়। সেই জায়গায় আমাদের যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো কিন্তু শুধুমাত্র ডাক্তারদের দাবি বললে ভুল হবে, রোগীদেরও সেই পরিমাণ দায় আছে। একটা সুস্থ স্বাভাবিক ডাক্তার এবং রুগী পরিষেবার
কাঠামো তৈরি করাই আমাদের লক্ষ্য। একেবারে সেই তিনজন জায়গা নন্দ থেকেই দাঁড়িয়ে- জুনিয়র চিকিৎসকদের তরফে তার যে বক্তব্য আপনারা শুনছিলেন। এর পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা আজ গণ ইস্তফার সিদ্ধান্ত নেওয়ার পর, গণ ইস্তফাপত্রে স্বাক্ষর করার পর তারা কি জানিয়েছেন তাদের বক্তব্য শোনাবো। এখানে আমার থেকে আরও অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা তাদের পিতৃতুল্য মাতৃতুল্য, তো তারাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাস রেজিগনেশন দিলাম। এবং মাস রেজিগনেশন দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা না, কাজ আমরা করব। এই অচলাবস্থায় আমরা এরকমভাবে হসপিটাল খালি রেখে যাব না। কিন্তু অ্যাট দি সেম টাইম এই মাস রেজিগনেশন আমাদের দেওয়ার অর্থ হলো প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা অ্যাটলিস্ট এসে যারা আন্দোলন করছে, যারা অনশনরত, তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন। এরকমভাবে 7-7টা ছেলে এখানে আরজি করে, আজকে আবার 7টা ছেলে সকাল 9টা থেকে অনশনে বসেছে। নর্থ বেঙ্গলে অনশন চলছে, এই জিনিসটা তো চলতে পারে না। আমাদের ছাত্ররা অনশনে বসবে, তাদের শরীর দিনকে দিন খারাপ হবে, এটা আমরা সিনিয়র হিসেবে মেনে কি করে নেব। প্যারালেলি আমরা অন্যান্য মেডিকেল কলেজের ফ্যাকাল্টিকেও অনুরোধ করব তারাও যেন এরকম একটা পন্থা বেছে নিয়ে জুনিয়রদের উৎসাহিত করেন। কোনো সরকারি না, যে কোনো সরকারি বেসরকারি জায়গাতে একজন যদি বলে আমি রেজিগনেশন দিলাম বলেই তো সেটা আর অ্যাকসেপ্টেড হয়ে যায় না, দ্যাট ইজ সাবজেক্টেড টু অ্যাকসেপ্টেন্স। তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি। এবং এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা, এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে, এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত পেশেন্ট আসছে, আমরা ছেড়ে যাব কোথায়? মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব, এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।